বর্তমান সময়ের সবচেয়ে আলোচিত রাজনীতিবিদদের তালিকায় শুরুর সারিতেই থাকবেন বিএনপি নেতা ফজলুর রহমান। দেশের মুক্তিযুদ্ধ বিরোধী শক্তির বিরুদ্ধে একাই সাহসী বক্তব্য দিয়ে যাচ্ছেন এই বীর মুক্তিযোদ্ধা। তার অকপট বক্তব্যের কারণে অনেক সময় বিতর্ক তৈরি হলেও বিএনপি এবং তাদের নেতাকর্মীরা তাকে অত্যন্ত গুরুত্ব দেন। ফলে কিশোরগঞ্জ ৪ আসনের ধানের শীষ প্রতীকে প্রার্থী হিসেবে তার মনোনয়ন পাওয়া প্রায় নিশ্চিত বলেই মনে করা হচ্ছে। অনেকে মনে করছেন গুরুত্বপূর্ণ এই আসনে ফজলুর রহমানের বিজয় প্রায় নিশ্চিত। একসময় কিশোরগঞ্জকে আওয়ামী লীগের ঘাঁটি হিসেবে ধরা হতো, কিন্তু গত ৫ আগস্ট ছাত্র জনতার অভ্যুত্থানের পর থেকে সেখানে আওয়ামী লীগের কোনো কার্যালয় নেই। দলের নেতা কর্মীরাও আত্মগোপনে চলে গেছেন। এই শূন্যতার ফলে বিএনপি এবং জামায়াতে ইসলামের কার্যালয়গুলো সরব হয়ে উঠেছে, বেড়েছে নেতাকর্মীদের আনাগোনা। অন্যদিকে জাতীয় নাগরিক পার্টির কোনো কমিটিও সেখানে এখনো গঠন হয়নি। কিশোরগঞ্জ ৪ আসন থেকে টানা কয়েকবার সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন সাবেক রাষ্ট্রপতি মোহাম্মদ আব্দুল হামিদ। তিনি ২০১৩ সালে রাষ্ট্রপতি নির্বাচিত হওয়ার পরপর ৪ বার সংসদ সদস্য হন। তার বড় ছেলে রেজওয়ান আহমদ তৌফিক। কিন্তু ৫ আগস্টের ঘটনার পর থেকেই রেজওয়ান আহমদও আত্মগোপনে আছেন। ফলে কিশোরগঞ্জ ৪ আসনে ফজলুর রহমানের বিজয় সহজ হবে বলেই ধারণা করা হচ্ছে। বিএনপির সমর্থকদের পাশাপাশি মুক্তিযুদ্ধের পক্ষের শক্তিরাও ফজলুর রহমানকে সমর্থন দেবেন বলে আশাবাদী তার কর্মীরা। অন্যদিকে ৫ আগস্টের ঘটনার পরও অনেকটাই সহনশীল আচরণ করেছেন ফজলুর রহমান। বিভিন্ন সমাবেশে তিনি সাবেক রাষ্ট্রপতি মোহাম্মদ আব্দুল হামিদের পরিবারকে ক্ষমার বার্তা দিয়েছেন। মানবজমিন পত্রিকার এক প্রতিবেদনে বলা হয়, সাবেক রাষ্ট্রপতি আব্দুল হামিদের মিঠামনির কামালপুর গ্রামের বাড়িতে হামলা এবং ভাঙচুরের প্রস্তুতি নিচ্ছিল ক্ষুব্ধ জনতা, কিন্তু ফজলুর রহমানের নির্দেশে তারা শান্ত হন। নিজের বক্তব্যে অ্যাডভোকেট ফজলুর রহমান বলেন, আব্দুল হামিদের ষড়যন্ত্রের কারণে আমার জীবনের ২৮টি বছর নষ্ট হয়েছে। আমাকে আমেরিকায় নির্বাসনে পাঠানো হয়েছিল। সন্তানের মুখ দেখতে পারিনি, স্ত্রীর মুখ দেখতে পারিনি, এলাকাবাসীর মুখও দেখতে পারিনি। তার কারণে আমি জেল, জুলুম আর নির্যাতনের শিকার হয়েছি, যা ভাষায় প্রকাশ করা যায় না। আর যদি আমি নির্দেশ দিই, তাহলে আব্দুল হামিদের বাড়ির একটি ইটও থাকবে না। কিন্তু আমি তা করব না। আমি আব্দুল হামিদকে ক্ষমা করে দিলাম। এদিকে কিশোরগঞ্জ ৪ আসন সহ পুরো জেলায় জামায়াত ইসলামের তেমন কোনো বিজয়ের রেকর্ড নেই। তবে এবার প্রথমবারের মতো দলটি ঈশ্বরগঞ্জ ৪ আসন সহ ৬টি এলাকায় প্রার্থী দিয়েছে। কিশোরগঞ্জ ৪ আসনে দলটির পক্ষ থেকে প্রার্থী হয়েছেন ইসলামী ছাত্র শিবিরের সাবেক কেন্দ্রীয় নেতা এবং জামায়াতে ইসলামী ঢাকা সিটি কর্পোরেশনের উত্তর শাখার আইন বিভাগীয় সেক্রেটারি অ্যাডভোকেট শেখ মোহাম্মদ রোকন রেজা। তবে তিনি অ্যাডভোকেট ফজলুর রহমানের বিরুদ্ধে কতটা শক্ত প্রতিদ্বন্দ্বিতা গড়তে পারবেন তা নিয়ে সংশয়ে রয়েছেন স্থানীয় ভোটাররা।